প্রতি বছর অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরায় এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত করে। বুধবার ছিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। আর এই উদ্বোধনকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের ৫ নম্বর ওয়ার্ড মহুয়া সিনেমার নিকটে একটি অনুষ্ঠিত হয়। বৃদ্ধাশ্রম থেকে আগত কিছু বৃদ্ধাদেরকে গীতা পাঠ করানো হয় এবং এলাকাবাসীদের মিষ্টিমুখ করানো হয়। এছাড়াও কচি কাচাদের কিছু খাদ্য উপহার তুলে দেয় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। এই উদ্যোগকে এলাকাবাসীর কাউন্সিলর মৌরায়কে সাধুবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানেন আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য অক্ষয় তৃতীয়া, এটা একটা শুভক্ষণ, শুভ তিথি। তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আপনারা দেখেছেন, আজকে আমাদের গণনেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে। এই শুভ দিনকে আমরা বেছে নিয়েছি শহর মহিলা তৃণমূল কংগ্রেস, যে আমরা শুধু একই ধরনের প্রোগ্রামের মধ্যে আবদ্ধ থাকবো না। যেহেতু আমাদের একটা চিরাচরিত একটা কথা আসছে যে এটা শুভক্ষণে আমরা গুরুজনদের সঙ্গে, শিশুদের সঙ্গে সময় কাটালে ভালো, তাই আমরা আনন্দ আশ্রমের সমস্ত বয়স্ক মানুষ যারা তাদের পরিবার পরিজনকে ছেড়ে আছেন, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ গীতা পাঠ করেছে, কেউ সঙ্গীত পরিবেশন করছে, কেউ আবার আবৃত্তি পরিবেশন করছেন। তাদের মধ্যে কেউ টিচার, কারোর ছেলে বা ইঞ্জিনিয়ার ছিলেন, পিডাব্লিউডির আমাদের মেদিনীপুরেও ছিলেন। এরকম বহু আমাদের দিদিরা এসছেন, তাদেরকে তাদের সঙ্গে একটু কাটানো, তাদেরকেও আনন্দ দেওয়া যে তারা একা নয়, আমরা আছি তাদের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে শিশুরাই আমাদের ভবিষ্যৎ, এই শিশুদের মধ্যে দিয়েই আমাদের আগামী প্রজন্ম আমরা দেখতে পাবো। তাই এই শিশুদেরকেও আমরা বেছে নিয়েছি, তাদের হাতেও আমরা একটু ফল মিষ্টি তুলে দিলাম ICDS এর বাচ্চাদের মুখে আমরা হাতে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল এবং রাজনীতি আমরা করি, এবং প্রতি মুহূর্তে আমাদের বিরোধীরা মিথ্যেচার করছে, মিথ্যে কথা বলছে, ধর্ম নিয়ে খেলা করছে, সেই সম্বন্ধে আমাদের সম্মানীয় নেতৃত্বরা বললেন আমরা একসঙ্গে। তাই এই শুভক্ষণে অক্ষয় তৃতীয়ায় একদিকে যেমন আমরা গুরুজনদের সঙ্গে আনন্দ আশ্রমের সমস্ত বৃদ্ধাদের দিদিদের সঙ্গে কাটালাম, শিশুদের সঙ্গে কাটালাম, অন্যদিকে আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিলাম আমরা শহর মহিলা তৃণমূল কংগ্রেস আস্থায় আছি। মিথ্যে কথা ওনারা বোঝাতে পারবেন না, ওনার মানুষকে আমরা বোঝাবার জন্য, এবং মানুষ আমাদের বোঝে। তার সঙ্গে সঙ্গে এই মিথ্যে যে কথা প্রতিনিয়ত বিরোধীরা বলে চলেছে আমাদের ধর্ম নিয়ে, সেই সম্বন্ধেও আমরা প্রকৃষ্টভাবে তার বিরোধিতা করলাম। এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেস সব সময় রাজপথে আছে, থাকবে। এবং আজকের এই শুভক্ষণে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এসছেন, সাংবাদিক বন্ধুরা যারা ছিলেন, যে সমস্ত নেতৃত্ববৃন্দ, পথ চলতি মানুষ এবং সমস্ত মানুষ যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকেই জানাই এই শুভ লগ্নে শুভ অক্ষয় তৃতীয়ায় আসুন আমরা সমৃদ্ধ হই, আমরা ভালো থাকি, আনন্দে থাকি, আমরা সাম্প্রদায়িকতা ভুলে যাই, আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের যে প্রকৃত হিন্দু ধর্ম, যা চিকাগো শহরে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা সব ধর্মকে আমরা আলিঙ্গন করি বলেই আমি নিজের ধর্মকে, হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বলে গর্ব অনুভব করি। সেই কথাই আমরা আবার মনে করতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সবাই সমগ্র হিন্দু জাতি আমরা জাগ্রত হই, আমরা বিভেদ ভুলে যাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। এই কয়েকটি কথা বলে প্রত্যেককে আমার মেদিনীপুরবাসীকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার।